চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে বানাবো, সাথে থাকবেন। তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম তেলে, সাথে দিয়ে দেবো ঝিঙে, একটু লবণ দিয়ে দিলাম, হলুদ, ভেজে নেব। লবণ আর হলুদ দেওয়া হয়ে গেছে, একটু আদা আর রসুন কুচিয়ে দিয়ে দিলাম। তাতে দেবো লঙ্কার গুঁড়ো, জিরে ধনে পাউডার, এই যত মশলা আছে সব ঘরেরই বানানো, এই কেনা মশলা নাই একটা। দিয়ে দেবো টমেটো, ঝিঙের তরকারি কি তাড়াতাড়ি হয়ে যায় না। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন আর ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। টমেটো দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ একটা মশলা, একটা মাছের মধ্যে কেনা উচিতই না। আপনি যে কোনো সবজি ভেতরে দিয়ে রান্না যায়, টেস্টই আলাদা। যে কোনো একটা সবজি বানান, তার মধ্যে এক মুঠো চিংড়ি মাছ দিয়ে দেন, দেখবেন আপনার তরকারি টেস্টই চেঞ্জ হয়ে গেছে। টমেটো, মশলা, ঝিঙে সব গুলো জানেন, মহারাষ্ট্রের ঝিঙে মানে দোড়কা। এই যে চিংড়ি মাছকে ঝিঙে বলে মহারাষ্ট্রে, আর এই যে ঝিঙে আমরা বাঙালিরা ঝিঙে বলি, একে বলে দোড়কা। দেখছেন একটা ভাষারই কত রকমের শব্দ। আমরা ঝিঙে মানে চিংড়ি মাছ, ওদের ঝিঙে মানে দোড়কা, মানে এই চিংড়ি। অল্প একটু জল দেবো। চ্যানেলটাকে লাইক শেয়ার আর কমেন্ট করে বলবেন রান্নাটা কেমন হচ্ছে, সঙ্গে থাকবেন বন্ধুরা। আগে অল্প একটু লবণ দিয়েছি, আর অল্প একটু লবণ দিলাম। চিংড়ি মাছটা রান্না হয়ে গেল। আমার মোবাইলও গরম হয়ে গেছে বন্ধুরা, এত গরম। গরমে এরকমই তরকারি খাবে, ঝিঙে দিয়ে, কুমড়ো দিয়ে, লাউ দিয়ে, হেলাঞ্চা দিয়ে, উস্তো দিয়ে, ডিমা শাক, থানকুনির পাতা, এসব গরমের জন্য খাওয়ার দরকার।
আমার রান্নাটা হয়ে গেল। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।